নানা কারণে স্বাধীনতার পর থেকেই উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট উন্নয়ন বৈষম্যের শিকার। সেই সাথে প্রতিবছর তিস্তা ও ধরলা নদীর ভয়াবহ ভাঙনে নিঃস্ব হাজার হাজার মানুষ। এ জনপদের অধিকাংশ মানুষ কৃষি নির্ভর হলেও স্বাধীনতা পরবর্তী সুদীর্ঘ সময়ে লালমনিরহাটে গড়ে ওঠেনি কৃষি নির্ভর কোনো কলকারখানা। অধিকাংশ দরিদ্র কৃষক পরিবারগুলোর সন্তানেরা অর্থাভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হওয়ায় গড়ে ওঠেনি শিক্ষিত জনবল। প্রস্তাবিত জাতীয় বাজেটে পিছিয়ে পড়া এই জনপদের জন্য সরকারের তেমন কোনো বিশেষ বরাদ্দ না থাকায় হতাশ জেলাবাসী। ফলে এই জনপদের শিক্ষার্থীদের সুশিক্ষিত হিসেবে গড়ে তুলতে বিশেষ শিক্ষা প্রণোদনার দাবি জানিয়েছে সর্বস্তরের মানুষ। বাজেট নিয়ে লালমনিরহাটবাসীর প্রত্যাশার কথা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। দীর্ঘদিনও লালমনিরহাটে উন্নয়নের লক্ষ্য নেই কেন, কি বলছে স্থানীয় জনপ্রতিনিধিরা? রোদেলা, আপনি খবরটিতে যেভাবে বলছিলেন আর কি, লালমনিরহাট উত্তরের একদম শেষের সীমান্তবর্তী একটি জেলা এবং এই জেলাটিকে ঘিরে রেখেছে দুপাশ থেকে তিস্তা এবং ধরলা। খরস্রোতা এই দুটি নদী প্রতি বছরেই যে ভাঙ্গন দেখা দেয় নদী দুটিতে, এই ভয়াবহ ভাঙ্গনে প্রতি বছরেই শত শত হেক্টর জমি বিলীন হয়ে যাচ্ছে। এই ফসলি জমিগুলো সেই সাথে বসত ভিটা হারিয়ে রাতারাতি নিঃস্ব হয়ে পড়ছে এই দুটি নদী পারের মানুষজন। প্রতি বছর বাজেট আসে বাজেট যায় এবং এই বাজেট আসা যাওয়াকে কেন্দ্র করে এই অঞ্চলের মানুষজন আশায় বুক বেঁধে থাকেন যে তাদের নিয়ে হয়তো এবার বিশেষ কোনো বরাদ্দ থাকবে, তাদের যে স্থায়ী সমস্যাগুলো রয়েছে তার একটি নিশ্চিত সুরাহা হবে। কিন্তু প্রতি বছরই আশাহত হতে হচ্ছে এই জনপদের মানুষকে। আমি একটি তথ্য দিয়ে রাখি যে বিশেষ করে এই তিস্তা এবং ধরলার কারণে লালমনিরহাটের অবকাঠামোগত যে ব্যবস্থাটা রয়েছে, ভৌগোলিক যে অবস্থান রয়েছে, সেটিরই রূপরেখা বদলে যাওয়ার উপক্রম হয়েছে। এক পাশে ভাঙ্গে আর এক পাশে গড়ে, কিন্তু প্রতি বছরই নিঃস্ব হয়ে যাচ্ছে অনেক মানুষ। এই কারণে যেহেতু এটি একটি সীমান্তবর্তী জেলা এবং এই জেলার প্রধান যেটি আয়ের উৎস সেটি হচ্ছে এই জেলার মানুষ কৃষি নির্ভর জীবিকার সাথে জড়িত। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে স্বাধীনতা পরবর্তী এই সুদীর্ঘ সময়েও লালমনিরহাটে কৃষি নির্ভর কোনো কলকারখানা বা শিল্প কলকারখানা গড়ে ওঠেনি। সেই আক্ষরিক অর্থে তেমন কোনো কর্মসংস্থানের ব্যবস্থা গড়ে ওঠেনি। যেহেতু এই দারিদ্রপীড়িত জেলাটিকে আরো দারিদ্র করে তুলছে তিস্তা এবং ধরলার মতো ভয়াবহ ভাঙ্গন, সেই অর্থে এখানে কিন্তু ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যাও অনেক প্রচুর। বিশেষ করে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এই জনপদের শিশু কিশোররা। প্রাইমারি স্তর থেকে অনেকেই ঝরে যাচ্ছে। তাই এই অঞ্চলের যে সাধারণ মানুষের কথা, এই বাজেট পরবর্তী যে মানুষের যে প্রত্যাশা ছিল, যে প্রত্যাশা তাদের মেলেনি, তারা পায়নি, সেই প্রত্যাশা অনুযায়ী মানুষের দাবি যেটি ছিল সেটি হচ্ছে যে তাদের একটি চাওয়া যে অন্তত তাদের এই আমাদের লালমনিরহাট জেলার যে শিক্ষার্থীরা রয়েছে তারা যেন ঝরে না পড়ে। যেমন এমপিও ভুক্ত করা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, শিক্ষকদেরকে। এই অঞ্চলের মানুষের দাবি উচ্চশিক্ষার দ্বার উন্মোচিত করতে এই লালমনিরহাটের বিশেষ করে রংপুর অঞ্চলের এই দারিদ্রপীড়িত এলাকাগুলোর শিক্ষার্থীদেরকেও যেন এমপিওর আওতায় আনা হয়, যাতে করে এই শিক্ষার্থীরা ভবিষ্যতে উচ্চশিক্ষায় তারা সরকারি সহযোগিতায় এইটা পায়। এটি আসলে এইভাবে বলেছেন তারা। আরেকটি বিষয় হচ্ছে যে আরেকটি বিষয় যদি আমি বলে রাখি, সেটি হচ্ছে যে স্থায়ী সমাধান বটে তিস্তা এবং ধরলার নদী শাসন, সেটি তিস্তা মহাপরিকল্পনাই হোক আর স্থায়ী বাঁধ নির্মাণেই হোক আর সেটা নদী খনন করেই হোক, যেভাবেই হোক, নদী ভাঙ্গন থেকে এই জেলার মানুষ নিরাপত্তা চায়। সেই সাথে এই জেলার মানুষ শক্তিশালী জনবল যেন তৈরি করতে পারে, দক্ষ জনবল তৈরি করতে পারে, সেই জন্য শিক্ষার দ্বার যেন উন্মোচিত হয় এই এলাকার শিক্ষার্থীদের, সে ব্যাপারেও তারা দাবি জানিয়েছে। আগামীতে যেন এই দাবিগুলো পূরণ করে সরকার তা বাজেটের মাধ্যমে, সেই দাবি এই লালমনিরহাট অঞ্চলের মানুষ। আর রোদেলা,